রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয়, রোজা রাখা অবস্থায় যদি কারো কি হয়, স্বপ্ন দোষ হয়, তাহলে আমার রোজা থাকবে কিনা? রোজা রেখে গুপ্তস্থান পরিষ্কার করা যাবে কিনা? রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? রোজা রেখে থুথু গিলা যাবে কিনা? রোজা রেখে ইনজেকশন করা যাবে কিনা? আপনাদের কিছু প্রশ্ন যেইগুলো আপনাদের মাথায় থাকে, কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিই, কারণ অনলাইনে আমাকে অনেক প্রশ্ন করে, আর যেই প্রশ্নগুলো আপনাদের মাথায়ও আছে, এজন্য আপনাদের জানার জন্য যাতে আমাকে প্রশ্ন করতে না হয়, আগেই কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। সর্বপ্রথম মা বোনেরা যারা শুনতেছেন, মা বোনদের তো রান্না বাড়া করা লাগে কি লাগে না? মনে করেন ইফতারি রেডি করতে হয়, খাবার দাবার রেডি করতে হয় রোজা রেখে। এখন তরকারির মধ্যে লবণ কম না বেশি এটা কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য তো জিহ্বায় লাগাইতে হবে, কথা ঠিক কিনা বলেন? তাহলে রোজা রাখা অবস্থায় কি লবণ চেক করা যাবে কিনা? হ্যাঁ, রোজা রাখা অবস্থায় লবণ চেক করা যাবে, তবে এর পদ্ধতি হইল এমন না যে লবণ চেক করতে গিয়ে একবারে খায়া ফেলবো, এরকম না। হালকা একটু নিবে, নিয়ে জিহ্বার মধ্যে লাগাবে, দেখবে যে লবণটা কেমন। এরপরে কিন্তু গিলবে না, থুতু দিয়া কি করবে? ফালায়া দিবে। থুতু দিয়া কি করবে? ফালায়া দিবে। অনেক বাবুচি এখানে আছেন যারা রমজান মাসে রান্না করেন, লবণ চেক করতে হবে, কারণ লবণ ঠিক মতো না হইলে খাদ্যের স্বাদেই শেষ, কথা ঠিক কিনা বলে? তো এই জন্য এটা জায়েজ, লবণ চেক করা যাবে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্নটা করে যে হুজুর, রোজা রাখা অবস্থায় কি চুল কাটা যাবে, নখ কাটা যাবে? রোজা অবস্থায় কি সুনুর পাউডার এগুলা ব্যবহার করা যাবে? রোজা অবস্থায় কি সুরমা ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় এগুলো করা যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় চুল কাটা যাবে, নখ কাটা যাবে, সুরমা ব্যবহার করা যাবে, আতর ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। 3 নাম্বার প্রশ্ন, রোজা রাখা অবস্থায় অনেকেই এই প্রশ্নটা করে যে হুজুর, দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় ব্রাশ দিয়ে যারা দাঁত ব্রাশ করেন, টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? যারা মুহাক্কিকগণ, উলামায়ে কেরাম বলেছেন যে এটা করা ঠিক না। কারণ হচ্ছে, আপনি যখন পেস্ট ব্যবহার করতে যাবেন, তখন এটা এমন হইতে পারে আপনি ব্যবহার করতে গেলে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য রোজা রাখা অবস্থায় আপনি মিসওয়াক করবেন। আর যদি আপনার অত্যন্ত ব্রাশ করতে মন চায়, টুথপেস্ট না নিয়ে শুধু ব্রাশ করবেন। কি করবেন? শুধু ব্রাশ করবেন। কিন্তু টুথপেস্ট দিলে যদি এমন হয়ে যায় ভিতরে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তবে আপনি যদি সতর্কতার সাথে করতে পারেন যে না, আমার ভিতরে যাবে না, তাহলে আপনার জন্য কি হবে? জায়েজ হবে। 4 নাম্বার প্রশ্ন, রোজা রেখে ইনজেকশন করা যাবে কিনা? অনেকেই প্রশ্ন করেন, অথবা স্যালাইন বলতে পারেন, স্যালাইন করা যাবে কিনা? আচ্ছা, ইনজেকশনের বিষয়টা বলি। ইনজেকশন যদি এমন হয়, কারণ ইনজেকশনের বিষয়টা ডাক্তাররা ভালো বুঝবে, এরপর আমি রিসার্চ করছি, ইনজেকশন যদি এমন হয় যে ইনজেকশনটা খাদ্যতলি যে আমাদের আছে ওই জায়গায় কোনোভাবেই যাবে না, এটা রগের ভিতরে যাবে, তাহলে এটা দেওয়া জায়েজ হতে পারে, কিন্তু না দেওয়া ভালো। না দেওয়া কি ভালো? স্যালাইনের ব্যাপারে একই, স্যালাইন দেওয়া যাবে না, কারণ স্যালাইনটা খাদ্যতলির ভিতরে যায়, স্যালাইনের শরীরে পুষ্টি যোগায়। এই জন্য রোজা রাখা অবস্থায় স্যালাইন দেওয়া যাবে না। যদি এমন হয় যে কোনো ব্যক্তি অনেক অসুস্থ হয়ে গেছে, যে তার জন্য ইনজেকশন দিতে হবে, স্যালাইন দিতে হবে, তাহলে সে রোজা ভেঙে ফেলবে, পরবর্তীতে কাজা করবে। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে আদেশ দিয়ে দিয়েছেন, মারিজদের জন্য সহজ করছেন, অসুস্থ অবস্থায় আল্লাহ সহজ করে দিয়েছেন, পরবর্তীতে রোজা কাজা করলে কি হয়ে যাবে? হয়ে যাবে। এরপরে 5 নাম্বার প্রশ্ন, রোজা রেখে গুপ্তস্থান পরিষ্কার করা যাবে কিনা? হ্যাঁ, রোজা রেখে গুপ্তস্থান পরিষ্কার করা যাবে, কোনো অসুবিধা নেই। 6 নাম্বার প্রশ্ন, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? এই প্রশ্নটা কালকেও একজন আমাকে করেছেন। রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে। রোজা রাখা অবস্থায় কি করা যাবে? রক্ত দেওয়া যাবে। তবে এর ব্যাখ্যা হচ্ছে, রক্ত দেওয়া যাবে তার জন্য যে রক্ত দিয়ে আবার নিজে ঠিক থাকতে পারবে। রক্ত দিয়ে আবার নিজে কি থাকতে পারবে? ঠিক থাকতে পারবে। মনে করেন আপনি নিজেই দুর্বল, আপনার ভিতরে রক্ত শূন্যতা আছে, রক্ত দেওয়ার পরে আপনি নিজেই মাথা গোরান দিয়ে পড়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, আপনার জন্য কি নাই? রক্ত দেওয়া জায়েজ নাই। এটা ডাক্তাররাও নিষেধ করে। তাহলে রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবেন যদি আপনি শক্ত থাকেন। আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন, রোজা রেখে নাকে, চোখে, কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে নাকে, কানে, চোখে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? চোখের ড্রপের মাসআলা হচ্ছে,
চোখে যদি কেউ ড্রপ দেয় তাহলে এটা পেটে যায় না, যদি তাহলে চোখে ড্রপ ব্যবহার করা যাবে, আর নাকে আর কানে দেওয়া যাবে না, কারণ নাকে কানে দিলে সরাসরি পেটের পাকস্থলীতে চলে যায়। এই জন্য মাসআলা হচ্ছে রোজা রাখা অবস্থায় নাকে কানে কোনো ড্রপ ব্যবহার করা যাবে না। এরপরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, রোজা রেখে থুথু গিলা যাবে কিনা। অনেক নতুন রোজাদার আছে, এরা আমরাও ছোটবেলায় যখন রোজা রাখতাম, সাহারির টাইমে যখন খাইতাম, এরপর থেকে এমন থুথু দিতাম, মানে থুতু কোনো ক্রমে গিলতাম না। আমার মনে আছে যে সাহারি খাইছি, আম্মা ডাক দিয়ে উঠাইছে, যেখানে শুইছি কিংবা বসছি এই জায়গাটা থুতু আর থুতু, কারণ বুঝতাম না। নামাজে গেলে এমন জমা হইতো মুখের ভিতরে থুতু, মনে করতাম থুতু খাইলে মনে হয় রোজা শেষ। না, আপনি যদি থুতু না খান তে বাঁচবে নেই না। এজন্য থুতু গিলা কোনো সমস্যা নেই, থুতু গিলবেন আপনি স্বাভাবিক। এই যে এখন আমি কথা বলতেছি, আমার মুখে পানি উঠতেছে কি উঠতেছে না, আমি যদি না গিলি কতক্ষণ আমি রাখতে পারবো? তো এই জন্য থুতু গিললে রোজা ভাঙবে না। তবে আপনি আবার এটা মনে করেন না যে পানি তৃষ্ণা ধরছে, মুখে অনেকগুলা থুতু জমায়া এরপরে গিলাম, পানির একটু তৃষ্ণাটা মিটবে, তাহলে কিন্তু রোজা মাকরু হয়ে যাবে। এটা করা যাবে না, খুব খেয়ালের সাথে। এরপরে আরেকটা প্রশ্ন, জটিল প্রশ্ন, সেটা হলো রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয়, রোজা রাখা অবস্থায় যদি কারো কি হয়, স্বপ্ন দোষ হয়, তাহলে আমার রোজা থাকবে কি না? হ্যাঁ, রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজার কোনো সমস্যা হবে না। রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্নে দোষ হয়, যেমন সাহারি খেয়ে আপনি ঘুমাইছেন, আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে, তাহলে আপনি ফরজ গোসল আদায় করে নেবেন। তবে খেয়াল রাখবেন, ফরজ গোসল, স্বাভাবিক ফরজ গোসল যে আমরা করি একেবারে ভিতর পর্যন্ত ঢলে পানি পৌঁছাইতে হয়, রোজার মধ্যে কিন্তু এরকম না। আপনার রোজা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয়, তাহলে স্বাভাবিককালে হালকা এরকম যেন ভিতর দিয়ে পানি না যায়, এই গলার ভিতরে গড়গড়া করা যাবে না। এবারে গড়গড়া করতে করতে গলার ভিতর দিয়ে যদি পানি যায়, রোজা ভেঙে যাবে। এই জন্য রোজা থাকা অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয়, তাহলে স্বাভাবিকভাবে হালকা পানি একটু ঘষা দিয়া ফরজ আদায় করে আপনি ফরজ গোসল করবেন, রোজার কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি স্বাভাবিক এই প্রশ্নগুলোই আপনাদের ভিতরে কিংবা আপনাদের মাথার ভিতরে অনেকেরই ছিল যে এই বিষয়গুলো যদি একটু জানতে পারতাম। এই বিষয়গুলো অনলাইনে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করে, অনলাইনেও জবাব দিতেছি, আপনাদেরকেও বলে দিলাম। মা বোনরা যারা আছেন তারাও ইনশাল্লাহ হয়তো বা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।